তো এই মুহূর্তে আমি এসে গেছি কাটাখাল। তো এই মুহূর্তে আমি এসে গেছি কাটাখাল। আর এখানে যে নগর কীর্তন হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন এইভাবে এ হলো পরিবেশ। কেন এভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নগর কীর্তন নিয়ে ওনারা বের হন। আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে নগর কীর্তন। আর এই নগর কীর্তনে নমস্কার, ধন্যবাদ। তো এই প্রত্যেক বাড়িতে এরকম তুলসী মঞ্চের ধারে বা কোনো মন্দির যা বাড়ির প্রতিষ্ঠিত দেবতা মন্দিরের মধ্যে এইভাবে পুজো হয়। আর কীর্তনী দল এই পাড়ারই এই গ্রামেরই সবাই মিলে এই সংক্রান্তির দিন এইভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মন্দির আখড়া এখানে গিয়ে গিয়ে এরকম কীর্তন করেন। তো রাধে রাধে। তো এই হচ্ছে নগর কীর্তন, যেটা এই পৌষ সংক্রান্তির দিন বরাকের গ্রাম অঞ্চলে এই কীর্তন নগর কীর্তন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান। এটা একটা পারম্পরিক একটা ট্রেডিশনাল পর্ব এবং বিশেষ করে এই উৎসব, এই মকর সংক্রান্তি উৎসবটা এই বরাক অঞ্চলের একটা প্রসিদ্ধ অঞ্চল। ছোটো ছোটো বাচ্চাদেরও খুব আনন্দ, খুব ফুর্তি, করতাল বাজাচ্ছে। তোমরা কি করছো? গান কীর্তন করছো? কি নাম তোমার? জয়শ্রী গোস্বামী। বাবা বাবা বা সুন্দর নাম, খুব সুন্দর নাম। নোমাডিক BN, নোমাডিক BN। আচ্ছা, করবে তো? করবে তো পাক্কা? তো আজকে আমি তুলে ধরছি এই গ্রামাঞ্চলে বরাকের যে গ্রাম, শ্রীভূমির যে গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে এইরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি চলে যাবার চেষ্টা করব এবং প্রত্যেকটা নগর কীর্তন এইভাবে তুলে ধরার চেষ্টা করব। এখানে পেয়ে গেছি উজানদি গ্রামের রাধে রাধে উজানদি গ্রামের এই নগর কীর্তন নিয়ে বের হয়েছেন। রাধে রাধে। এই হলো পরিবেশ।
কালাচাঁদ বাড়ি না, এলাবাড়ি। তো এই মুহূর্তে আমি এসে গেছি শ্রী শ্রী কালাচাঁদ বাড়ি। এখানে আজ এই হলো গ্রাম, ওই বাড়িতে গেছি বুঝলো না। তো ওই গ্রামের আগেই বলেছি যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওনারা এরকম কীর্তন নিয়ে যাচ্ছেন। কেমন ভিতরে? তো আমি ঢুকে পড়ছি গ্রামের ভিতর দিকে। এই দিকের বাড়িতে কীর্তনী দল গেছেন, আমি তুলে ধরি। এই হলো গৃহস্থের বাড়ি থেকে বের হয়ে আসছেন ওনারা। বাড়ি নামছেন ওনারা ধীরে ধীরে। প্রত্যেকটা বাড়ি কিন্তু টিলাভূমির উপর, ছোটো ছোটো ম্যাটে টিলা আর অলিগলি দিয়ে রাস্তা, আর এইভাবে সিঁড়ি কেটে কেটে প্রত্যেকটা বাড়ি তৈরি হয়েছে। এই গ্রামটার নাম এওলাবাড়ি না? ভালো, আপনি ভালো তো? আছি ভালো আছি। তো এই বাড়ি, এই বাড়ি থেকে পুজো কীর্তন হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই ওনারা এই কীর্তন নিয়ে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই যে তুলসী মঞ্চ, আগে বলেছি যে প্রতিটা বাড়ির হয় স্থায়ী মন্দির, যে প্রতিষ্ঠিত মন্দির, অথবা তুলসী মঞ্চতে এইভাবে আসন পেতে আখড়া বা মন্দিরের যে গ্রামের যে আখড়া বা মন্দির, ওই মন্দির থেকে দেবতা নারায়ণ, গৌরাঙ্গ মহাপ্রভু বা গোপাল কৃষ্ণ দেবতাদের নিয়ে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই কীর্তনী দলরা যান। আপনারই বাড়ি তো? তো বাড়ির যে মালিক, ওনাকে পেয়ে গেছি। আপনার শুভ নামটা? আমার নাম সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র, আচ্ছা। তো উনি আমাকে ডেকে নিয়ে এলেন। তো ঠাকুর মন্দির, ওনার প্রতিষ্ঠিত ঠাকুর মন্দির।
তো এই মুহূর্তে আমি এসে গেছি আর সুরিগ্রাম। এই হলো তার পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ আর সবুজ। এইসবে এসে ওনারা এইরকম পুজো কীর্তন নিয়ে হলো ভৈরববাড়ির সুরিগ্রাম। এখানে ভৈরববাড়ি, এই সেই ভৈরববাড়ি কুড়িগ্রামে। ভালো আছি। তোমার মুখ কালা কেন? হ্যাঁ, দেখি দেখি আমার দিকে তাকাও, কথা বলবে না। নবকৃষ্ণ প্রত্যেক বছর আমরা এখানে হয়, এতে খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা খুব আনন্দ উৎসব ভরে শিবের। আর পাশে রয়েছে এখানে ঠাকুর কি, এখানে ঠাকুর কি বাচ্চা ওখানে ভৈরব, ভৈরব। আর এখানে তো এখানে এই হলো গ্রামীণ দেবতার আসন। আর এই প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর ভৈরবী লুটের প্রসাদ গ্রাম থেকে কালেকশন হয়েছে, যেগুলা দেখাচ্ছি, কমলা, ক্ষীরা এবং নকুল বাতাসা। তো আজ মকর সংক্রান্তির এই শুভ সকালবেলা শ্রীভূমি জেলার কয়েকটি গ্রাম ঘুরে নিলাম, দেখে নিলাম এই মকর সংক্রান্তির সকালবেলার গ্রামে নগর কীর্তন।
একটা সুন্দর এই উৎসব, আনন্দ উৎসব সাথী হলাম, সাক্ষী রয়ে গেলাম। তো আজ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খুব খুব ভালো থাকবেন। নমস্কার।